আজকে শুধুমাত্র সয়াবিন আর ছোলার ডাল দিয়ে একটা দারুণ সুস্বাদু রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি, যেটা ভাত, রুটি বা পরোটা সবকিছুর সাথেই খেতে দারুণ লাগে। আর এই রেসিপিটা সত্যি এতটাই টেস্টি হয় যে মাছ মাংসের স্বাদকেও হার মানিয়ে দেবে। এটা বানানোর জন্য প্রথমেই কিছুটা সয়াবিন নিয়েছি। এবার একটা বাটিতে গরম জল করে এর মধ্যে স্বাদ মতো নুন আর সয়াবিনটা দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে এবার একটা মশলার মিশ্রণ বানাবো। তার জন্য একটা মিক্সিং জারে একটা বড় সাইজের পেঁয়াজ, সাথে একটা টমেটো, একটু করে আদা রসুন দিয়ে এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম। আর এদিকে দেখো কিছুটা ছোলার ডাল আমি ভালো করে ধুয়ে সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম। এখন এই ডালটা একটা প্রেসার কুকারে দিয়ে এর সাথে স্বাদ মতো নুন আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে এটাকে প্রায় 4 থেকে 5টা সিটি দিয়ে সেদ্ধ হতে দেবো। আর এতক্ষণে দেখো সয়াবিনটাও জলে ভিজে নরম হয়ে গেছে। এখন এই সমস্ত সয়াবিন থেকে হাত দিয়ে চেপে চেপে যতটা সম্ভব জল বের করে নিলাম। আর এদিকে ছোলার ডালটাও 4 থেকে 5টা সিটি দেওয়ার পর খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এইবার একটা প্যানে অল্প একটু সর্ষের তেল গরম করে এর মধ্যে সয়াবিনটা দিয়ে এটাকে নেড়ে চেড়ে হালকা করে ভেজে তুলে তারপর আবারও কিছুটা সর্ষের তেল গরম করে এর মধ্যে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, একটু গোলমরিচ আর গোটা গরম মশলা ফোড়নে দিয়ে একটু নেড়ে চেড়ে ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলেই এর মধ্যে আগে থেকেই বানিয়ে রাখা মশলার মিশ্রণ এবার এটাকে মিডিয়াম ফ্লেমে নেড়ে চেড়ে একটু ভেজে নিয়ে তারপর এর মধ্যে একটু করে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটু করে জিরে ধনে গুঁড়ো, স্বাদ মতো নুন আর অল্প একটু চিনি দিয়ে সমস্ত মশলা ভালো করে মিশিয়ে এখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এর মধ্যে 4 চামচ পরিমাণ ফ্যাটানো টক দই দিয়ে সমস্ত মশলা ভালো করে কষিয়ে নেবো। তারপর মশলা থেকে তেল ছেড়ে দিলেই এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা ছোলার ডাল আর ভেজে রাখা সয়াবিনটা দিয়ে দিলাম। সয়াবিন আর ছোলার ডালটাকে কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে কষিয়ে তারপর এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে এবার কড়াই ঢাকা দিয়ে এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য ফুটিয়ে নিয়ে তারপর এর মধ্যে গরম মশলা গুঁড়ো মিশিয়ে এবার চাইলে তোমরা এভাবেই তরকারিটাকে নামিয়ে নিতে পারো। তবে আমি এই তরকারিটা আরো একটু টেস্টি করার জন্য একটা ছোট প্যানে একটু ঘি আর তাতে সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর একটু কাসুরি মেথি দিয়ে একটু ভেজে নিয়ে এই মিশ্রণটা তরকারির উপর থেকে ছড়িয়ে দিয়ে একবার ভালো করে মিশিয়ে নিলাম। বিশ্বাস করো এইভাবে ঘি দিয়ে তরকারিটা দিলে কিন্তু এই তরকারির স্বাদ আর ফ্লেভার একদম ডাবল হয়ে যায়, ভীষণই ভালো লাগে। তাহলে তোমরা কিন্তু একবার রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো, আশা করছি সবার ভীষণ পছন্দ হবে। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।